বিবাহ করলে 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে বছিরার থেকে বারাসাতে চলে গেছে। রূপ কোথায় গেল? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে। সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত। জোরে বলুন। আর একটা প্রশ্ন করছি, আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে, ভাষাটা একটু লো কোয়ালিটির করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। ভাষাটা একটু লো কোয়ালিটির করছি, খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিলাম আগে। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলেন না। পাঁঠা বিক্রি হয়? খাসি বিক্রি হয়? খাসি, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়ে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোরআনে বলা হয়েছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুত। সুহুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আজকে লেকচার তো শুনছেন ভালো, কিন্তু আগামী কাল গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। অনুরোধ করে বলছি। আরেকটি প্রশ্ন আপনাদেরকে করছি, এখানে সব হিন্দু মুসলিম মিক্স বক্তব্য চলছে এখন। এখানে যত মানুষ আছেন, নারী পুরুষ হিন্দু মুসলিম, সকলকে কেন্দ্র করে আমার প্রশ্নটা, আচ্ছা যারা মানুষকে খুন করে তাদের দেশে সংবিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। যারা মানুষকে খুন করে তাদের দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়। এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল মাঠের বিচার চলছে। এখানে অনেক খুনি বসে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, কি হিন্দু কি মুসলিম, নর নারী, অনেক খুনি আছে। যদি বলেন আমরা কি করে খুন করলাম, এই কোরআনে আছে, আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি। খুন করেননি তো এই মা বোনেরা, খুন করেননি? কোরআন কি বলছে দেখি, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। সেখানে বলা হয়েছে 8 নম্বর পারায় সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। এখানে অনেক নারী পুরুষ বসে আছে, অনেক নারী পুরুষ দাঁড়িয়ে বসে আছে, হিন্দু মুসলিম, সন্তান হত্যা করেছে। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলে এই বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাকে মেরে দাও। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন। কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি সৃষ্টিকর্তা, তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। সন্তান হত্যা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ। এখানে কত মানুষ বসে আছে, সন্তান হত্যা করে বসে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে, জীবিত করে জিজ্ঞাসা করবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত,
ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, ওই সমস্ত জীবিত ওই সন্তানদেরকে, মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা, তোমাদের পিতামাতা তোমাদের কোন অন্যায়ের কারণে হত্যা করেছিল? ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নাম বা নরকে যদি দিতে হয়, তাহলে ওই বাপ আর মায়ের বিচারটা আগে করো, তারপরে আমার বিচার যা হয় করিও। এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেশতা, গালে দাড়ি পেকেছেন, পেকে গেছে দাড়ি, এখন দাড়ি পেকে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে বলে ভাববেন না ফেরেশতা হয়ে গেছেন। অতীতটাকে একবার চিন্তা করুন, যখন আপনার বয়স 20 বছর ছিল, এই দিলীপ কুমার এলাকার বাদুড়িয়ার কত নারী, সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই। হে নারী, হে পুরুষ, তুমি বহু ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়েছো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 1990 সালের কথা বলছি। আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন, ও পাশেও একজন বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন। 1990 সালের কথা বলছি। 1990 সালের সময় ছেলেরা প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত। আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত। তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত? চিঠির মাধ্যমে প্রেম করত। চিঠি চিঠি। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন মোবাইলে, আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয়। ভালো কথা। তখন প্রেম করত যুবক ছেলে, যুবতী মেয়ে। আর এখন প্রেম করছে কি শুনবেন? দু ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম, দু ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে চলে যাচ্ছে। ছি 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 ছি, লজ্জা করা উচিত। কি হিন্দু কি মুসলিম। শুধু তাই নয়, আরো দেখেন যুবক ছেলেরা, এরা আবার প্রেম করে কাদের সাথে জানেন? বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতে ভালোবাসে না, পাড়ার বৌদি আর ভাবিদের ধরেছে। বাস্তবটাই বললাম, হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা। এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো, হে যুবক তুমি ফিরে এসো, হে যুবক তুমি ফিরে এসো, হে যুবতী নারী তুমি ফিরে এসো, যুবতী নারী তুমি ফিরে এসো, পাপ থেকে ফিরে এসো। একদিন তোমাকে শুতে হবে, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। চলো, সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ, আর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আমার 8টা-10টা টাইম ছিল, প্রায় 9:45 পার হয়ে গেছে। আর কয়েক মিনিট আমি কমিটির কাছ থেকে নিচ্ছি সময়। আচ্ছা শুনেন, চলেন, এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম। এবার আসছি নবীদের আলোচনায় যাব। নবীদের আলোচনা তার আগে একবার কালেমায়ে তয়্যিবা পড়ে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যাচ্ছে আমার বাপেরা, নবী সম্পর্কে আলোচনা এবার আমি আপনাদের কাছে করব। শুনে নিন, আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ, নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি। শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাবা, নবীদের পরিচয় কটা বলেছিলাম? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, যাকে বলে মুজিজা। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই কোরআনুল মাজিদ। শুনে নিন, এই কোরআনে লেখা আছে নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়ার গুরুত্ব দিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়া যদি আপনার ভিতরে থাকে, সত্যিকারের জ্ঞান যদি থাকে, ওই টুকরি করা চুরি করা জ্ঞান যদি থাকে, আপনি নিজেই নিকৃষ্ট আর মানুষকে নিকৃষ্টই করবেন। আপনি নিজে খারাপ, মানুষকে খারাপ করেই ছাড়বেন। আর যদি সত্যিকারের বিদ্যা, প্রকৃত বিদ্যা আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ভিতরে একটা জ্যোতি থাকবে, আর আপনার দ্বারাই মানুষ জ্যোতি পাবে, আলো পাবে। ঠিক না বে ঠিক? চলুন, আমরা যে নবীর উম্মত, তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? চলুন, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা 10 ভাই, নবীর মায়েরা 19 বোন। নবীর ফুপু, ফুপু ফুপু মানে পিতা, বাপের বোনকে আপনারা কি বলেন? নবীর ফুপু হলো 6টা। কটা? 6টা। আর নবীর ছেলে মেয়ে হলো 7টা। সব বলে দিচ্ছি, শুনে নিন। নবীর বাপেরা 10 ভাই, তার মধ্যে নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নাম কি? শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব। আবু লাহাব নবীর নিজের চাচা। আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব, নবীর বাপ আব্দুল্লাহ। কই এখানে আবু জাহালের নাম তো নেই। তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর চাচা নয়। অনেক ব্যক্তি তারা বক্তব্য করতে করতে বলেন আবু জাহাল নাকি নবীর চাচা। খবরদার বলবেন না, আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ঠিক আছে? ওর পরিচয় কি? ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? আমের বিন হিশাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি বক্তাটাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর জনগণ তোমার কথাই সুবহানাল্লাহ বললো। একটু বিবেককে প্রশ্ন করুন। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে, আবু জাহাল নবীর চাচা নয়।